প্রশ্নটি কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। তাহলে আমি এই জায়গায় একটি গোলক ধরেছি যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর একক এবং পরেরটির ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ কি r/2 বৃদ্ধি করা হয়েছে। তাহলে r + r/2, তার মানে লিখতে পারি পরেরটি কত হবে 3r/2 এত একক হবে। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করতে হবে। তাহলে এটি ধরছি আমি মূল গোলক এবং এটি হচ্ছে পরিবর্তিত গোলক। এটি মূল গোলক, এটি পরিবর্তিত গোলক। মূল গোলকের ব্যাসার্ধ কত আর একক এবং পরিবর্তিত গোলকের অর্থাৎ নতুন গোলকটির ব্যাসার্ধ কত 3r/2 একক। ধরিয়ে মূল গোলকের ব্যাসার্ধ = r একক। তাহলে সুতরাং বক্রতলের ক্ষেত্রফল কত হবে আমরা সূত্র জানি কি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr² এত বর্গ একক। তাহলে এটি হচ্ছে মূল গোলকের। নতুন গোলকের ব্যাসার্ধ কত 50% বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ প্রথমে ছিল r প্লাস 50% মানে r/2, বা এটা r × 150/100 যদি লিখি তাও বেরোবে। তাহলে আমি সহজভাবে লিখছি r + r/2 অর্থাৎ 50% বৃদ্ধি করা হয়েছে। তাহলে কত হবে এটি 3r/2 একক। তাহলে এই গোলকটির ক্ষেত্রে এই গোলকটির ব্যাসার্ধ 3r/2 একক। তাহলে সুতরাং বক্রতলের ক্ষেত্রফল কত হবে, সূত্র বসাবো 4πr², এই জায়গায় r এর মান 3r/2 তার হোল স্কোয়ার, অর্থাৎ কি পাচ্ছি 4π × 9r²/4, 4 কেটে দিচ্ছি সমান 9πr² বর্গ একক। তাহলে নতুন গোলকটির ক্ষেত্রফল 9πr², এটির পেয়েছি 4πr²। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাচ্ছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে 9πr² - 4πr²। তাহলে কী হবে এটি 5πr² বর্গ একক। বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়, তাহলে সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধির হার লিখব, 100-র সাপেক্ষে বের করব। তাহলে কি হবে ক্ষেত্রফল বৃদ্ধি বাই অর্থাৎ 5πr², তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার কীভাবে নির্ণয় করব, ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল কত ছিল 4πr², অর্থাৎ মূল গোলকের ক্ষেত্রফল 4πr² × শতকরা যেহেতু 100 দিয়ে গুণ করছি। তাহলে কী দাঁড়াবে πr² ক্যান্সেল, 4 দিয়ে কাটছি, 4 × 25 = 100, 5 × 25 = 125%। তাহলে কি ক্ষেত্রফল বৃদ্ধির হার কত 125%। তাহলে আমরা কি লিখব, সুতরাং বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়, সুতরাং বক্রতলের অর্থাৎ গোলকের বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি = 125%। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি কত 125%, এটিই অ্যান্সার। অথবা ছোট্ট নিয়মে আমরা এটি করতে পারবো, একটি সহজ সূত্র যদি মনে রাখি। তাহলে কিভাবে যখন কোনো গোলকের ব্যাসার্ধ নির্দিষ্ট পার্সেন্টেজ বৃদ্ধি করা হবে
তখন ক্ষেত্রফল বৃদ্ধি অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে তার সূত্রটি প্রয়োগ করে আমরা অতি সহজেই করতে পারব। তাহলে কী বলেছে, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি করা? 50%। তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে এটি একবারে করতে পারবো। গোলকের ক্ষেত্রফল বৃদ্ধি সূত্রটি কি? যদি ব্যাসার্ধ r% বৃদ্ধি করা হয় তবে কি হবে? এটি সূত্র 2r প্লাস r²/100। এটি বসিয়ে পার্সেন্টেজ দেব, তাহলে একবারে উত্তর বেরিয়ে যাবে। তাহলে জায়গায় মান পুট করছি 2 × r। আর এর মান কত? 50% বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ আর এর মান 50 বসাবো, পার্সেন্টেজটা বসাবো, প্লাস r² মানে কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে সেটি বসাবো, 50 × 50/100, তাহলে এত পার্সেন্ট। তাহলে কি দাঁড়াবে? এটি 50 × 100 যোগ 100 কেটে দিচ্ছি, তাহলে 5 × 5 = 25, তাহলে এত পার্সেন্ট। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কত? সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কত? এই জায়গায় 100 + 25 মানে 125%। তাহলে সহজ উপায়ে যদি করি তাহলে এটা মনে রাখবো, 125% বৃদ্ধি পাচ্ছে। এমসিকিউ অঙ্কের ক্ষেত্রে তোমরা এটি প্রয়োগ করে অতি সহজেই উত্তরটি বের করতে পারবে। প্রশ্নটি কি বলেছে? একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে মোট কত খরচ পড়বে তা নির্ণয় করো। প্রশ্নটিতে বলেছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। তাহলে এটুকু ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? 42 ডেসিমি। এই গোটাটুকু 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করব, তাহলে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে মোট কত খরচ পড়বে? প্রতি বর্গমিটার বলেছে বর্গমিটার, তাহলে 42 ডেসিমি, তাহলে ব্যাসার্ধ এই জায়গায় আমরা যদি ধরি, এক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে? 42 ডেসিমি। তাহলে এটিকে মিটারে কনভার্ট করব, 4.2 মিটার, তার অর্ধেক অর্থাৎ 2.1 মিটার হবে এর ব্যাসার্ধ। তো এটি পরে লিখছি, গম্বুজটির ব্যাস কত দেয়া আছে? 42 ডেসিমিটার। গম্বুজটির ব্যাস = 42 ডেসিমিটার, অর্থাৎ এটিকে মিটারে কনভার্ট করলে 4.2 মিটার। মিটারে কেন কনভার্ট করেছি? কারণ আমার বলেছে উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে, সেজন্য মিটারে কনভার্ট করেছি। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাস এত, তাহলে সুতরাং ব্যাসার্ধ কত হবে? অর্থাৎ অর্ধগোলাকৃতি গম্বুজটির ব্যাসার্ধ r = 4.2/2, অর্থাৎ 2.1 মিটার। তাহলে এটি হবে ব্যাসার্ধ, অর্থাৎ এই জায়গায় আর কত পাচ্ছি? এইটুকু হচ্ছে r = 2.1 মিটার। তাহলে এবার উপরিতল, শুধু উপরিতল রং করব, তার মানে এক্ষেত্রে আমাকে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটি লাগবে। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি? 2πr², অর্থাৎ সুতরাং অর্ধগোলকটির কি হবে? অর্ধগোলাকৃতি গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল = 2πr²। মান বসাবো, 2 × π মানে 22/7 গুণন r², দুবার বসাচ্ছি, আর এর মান 2.1 × 2.1, কেটে দিচ্ছি 7 দিয়ে, এটা 0.3। তাহলে গুণ করে আমি পাবো, এক্ষেত্রে গুণ করে যেটা পাবো সেটা আসবে 27.72 বর্গমিটার। তাহলে এটি বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এই বক্রতলের ক্ষেত্রফল কত? 27.72 বর্গমিটার। এখন বলেছে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে মোট কত খরচ পড়বে? তাহলে রং করতে মোট খরচ পড়বে, সুতরাং রং করতে মোট খরচ পড়বে
তাহলে 1 বর্গমিটারে খরচ পড়ে 35 টাকা। তাহলে এত বর্গমিটারে কত হবে? 35 গুণন এটি। তাহলে কি লিখব? 27.72 ইন্টু 35। তাহলে কত হবে? এক্ষেত্রে গুণ করে যে পরিমাণ আসবে তা হলো 970 টাকা 20 পয়সা, অর্থাৎ 970.20 টাকা। তাহলে রং করতে মোট কত খরচ হবে? রং করতে মোট খরচ হবে 970 টাকা 20 পয়সা বা 970.20 টাকা। এটিই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।